হ্যালো, আসসালামু আলাইকুম। অনেকদিন বাদে তোমাদের জন্য একটা মিনি ব্লগ নিয়ে আসলাম। তো আমি আজকে এসেছি যমুনা ফিউচার পার্কে একটা কাজে। তো আশেপাশে অনেকগুলো দোকান ছিল, খুব ভালো ভালো ড্রেসের দোকান ছিল। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব, যারা আমার মতো ধানমন্ডি এরিয়াতে থাকো, রাইফেলস বসুন্ধরা সিটি থেকে শপিং করো, তারা যারা এখানে আসোনি যমুনা ফিউচার পার্কে, এখান থেকে কিন্তু তোমরা অনেক ওয়েস্টার্ন ভালো ভালো ড্রেস এখান থেকে কিনতে পারবে। তবে একটু দাম আমার কাছে হাই লেগেছে। যেমন আমার কয়েকটা ড্রেস পছন্দ হয়েছে টপস টাইপের, সেগুলো এক একটা 4,500 এরকম। হাই হলেও মানে ড্রেসটার কোয়ালিটি ভালো ছিল, মানে বাইরে থেকে ইম্পোর্ট করা। কিন্তু এত টাকা দিয়ে একটা ড্রেসের পেছনেই কোনো ওকেশন ছাড়া খরচ করা আমার কাছে মনে হয় অনর্থক, তাই আমি আর কিনিনি। কিন্তু যারা কিনতে পারবে, সামর্থ্য আছে, অবশ্যই কিনতে চাইলে এখানে আসতে পারো, কিনতে পারো। আর আমি একটু ফেসিয়াল ম্যাসাজ আজকাল করছি। রুমের অবস্থা খুবই মেসি, কেউ কিছু মনে করো না, হোস্টেলের রুম, আর আমি অনেক ব্যস্ত থাকি বলে এরকম এলোমেলো হয়ে আছে। পরে অবশ্য গুছিয়ে ফেলেছিলাম। যারা ভিডিও দেখছো নতুন, তাদেরকে বলবো অবশ্যই আমার আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো। পরে আমি বাসায় এসে লাঞ্চ করলাম, একটু কাঁকরোল ভাজি ছিল আর কাঁঠালের বিচি দিয়ে, পুড়ে গেছে বাট টেস্টটা ভালো লাগছিলো। একটু সামান্য ব্রাউন রাইস, একটু সালাদ বলতে শসা, আর একটু আম্মুর হাতের আমের আচার। তো একটা লোক দেখছিলাম বাসে, দেখো স্কিন একদম মানে নষ্ট হয়ে গেছে, বাট সে রাবার দিয়ে সুন্দর করে বেঁধে আসলে ইউজ করছিল। কোনো জিনিস আসলে একদম নষ্ট না হওয়া পর্যন্ত ইউজ করা উচিত। অনেকের কাছে এটা ফানি লাগতে পারে, বাট আমার কাছে কিন্তু তার ক্রিয়েটিভিটি ভালোই লেগেছে, খারাপ লাগেনি। এখানে খিচুড়ি দেখতে পাচ্ছি, এটা পরের দিনের ভিডিও। আমার হোস্টেলের কচুর বই দিয়ে, আমরা কচুর মুখী বা বই বলি এটাকে, এটা দিয়ে রুই মাছ ছিল। টেস্ট যদিও হোস্টেলের খাবার খুব একটা ভালো না, বাট আমি খেতে হবে জন্য খাচ্ছিলাম, কারণ ক্ষুধা লেগেছে। তার সাথে একটা ডিম ভাজের খিচুড়ি ছিল, খিচুড়ি দিয়ে খেয়েছি। আমার প্রচণ্ড জ্বর আর কাশি ছিল, তো তখন আমি একটা আপুকে, সিনিয়র আপুকে বলেছিলাম, আপু আমার জন্য একটু তুলসী পাতা নিয়ে এসেন। আপু বলছিল হ্যাঁ আমি আনবো, তুলসী পাতায় রস খেলে মধু দিয়ে তোমার ঠান্ডাটা ভালো হবে। তো ওনার বাসায় গাছ ছিল, তো উনি এনেছিল। পরে তো দেখছো সিজন চেঞ্জ হচ্ছে, বর্ষাকাল থেকে আবার গরম, মানে শরৎকাল চলে আসছে। তো এই যে বৃষ্টিটা হঠাৎ করে এসেছিল, আর আজকে আমাদের ক্যাম্পাসে এসেছে পেপসোডেন্টের কোম্পানির কিছু ডক্টর এবং কিছু লোক, যারা কিনা আমাদেরকে বিনামূল্যে মানে আমাদের দাঁত দেখার সুযোগ করে দিয়েছে। তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, কারণ আসলেই আমরা এত ব্যস্ত থাকি, আমাদের দাঁত দেখানোর মতো টাইম আসলে থাকে না। মেডিকেলে যারা জব করে কিংবা যারা টিচার, তারা কিন্তু অনেক ব্যস্ত থাকে। সেই সুযোগটা আমাদেরকে করে দেওয়ার জন্য আমি টিটিসিকে অনেক অনেক থ্যাঙ্কস জানাতে চাই। তো আমিও সবার মতো দাঁত দেখালাম ও কিছু মেডিসিন নিলাম। তো আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্তই। সামনে আরও ভিডিও দিব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।